খালি 2টা মুরগির ডিম খাওয়া দিবেন সকাল সন্ধ্যার সময়। আর মনে করেন বাজার থেকে এডি সিরাপ টিরাপ আইনা খাওয়া। বর্তমান চেহারা আর যে মনে করেন উচ্চতা ঝুল দেখেন গোটা গোটা মনে করেন নাটোর জেলা চ্যালেঞ্জ এত ঝুলের মাল দিকা মাল। এই যে জিনিসটা মনে করেন যত্ন না করলে আপনার রইব না। এই লসের চিন্তা করেন যে লাভ আছে, লাভ না হলে আমি জায়গা কিনে কি করে 2 মাস হলো মনে করেন জায়গা কিনছি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ছাগল পালন করে বা বিডারের ব্যবসা করে কেউ জমি বিক্রি করে, আবার কেউ জমি কিনে। আজকে আমরা সেই ভাইরাল সিংহের আলাপ সফলতার গল্প জানবো। উনি কি কিনছে না বিক্রি করছে। গাছের ছায়ার নিচে দেখতে পাচ্ছেন আমার পিছনে বড় বড় পাঠা। দর্শক, এই মুহূর্তে অবস্থান করতেছি আমাদের সেই ভাইরাল সিংহের আলাপ ভাইয়ের বাসায়। গরমে বর্তমানে তার পাঠাগুলা কি যত্ন করতেছে, বর্তমানে ব্যবসা বাণিজ্য কি খবর, এগুলা নিয়ে একটু কথা বলবো এই রমজান মাসে। গোতামোতা মারিস না, যাই হোক। তো আমরা ভাইয়ের বর্তমান পাঠার যে এর আগে ভিডিও দিয়েছিলাম, পাঠাগুলো আবার এখন বর্তমানে কি অবস্থানে আছে একটু জানবো। ছাগল হিট নিয়ে একটু কথা বলবো, ছাগলের যে কনসেপ্টের যে সমস্যাগুলো এগুলা নিয়ে একটু কথা বলবো। অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে দেখতে থাকুন। দেখি ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি আড়ালে টানা ফেসলা গরম তো গরম না? প্রচুর গরম। আপনি এই মাথায় বুদ্ধি দিলে কি হবে? এত সুন্দর ছায়া জায়গা, এই জায়গা তো এই জায়গাটা মনে করেন আগে আসছিল না আমার, এখন যেহেতু কিনছি আমি মাছ দিয়ে গেলে কিনছি, কেনার পর আলহামদুলিল্লাহ এখন এই জায়গাটা আমার অসুবিধায় আমি ছাগল পাটাগুলা মাছ দিয়েছি। ঘরের মধ্যে তো অতিরিক্ত তাপমাত্রা। এই যে দেখছেন আমারে কিন্তু মাইরে দিছে, এই যে দেখছেন, সাবধান, পাটা হতে সাবধান। এদেরকে বিশ্বাস করতে নাই, বিশ্বাস নেই, কোনো বিশ্বাস নেই না, আর কোনো বিশ্বাস নেই। এখন কি অবস্থা সেই ব্যবসা বাণিজ্য কি খবর? এখন গরম পড়ছে, এখন বর্তমান কোন রকম টিকে আছে মানুষের সাথে প্রতিযোগিতা করে, তাই না? এ তো খুব চঞ্চল। হ্যাঁ চঞ্চল মানে কি যাচ্ছে না না, কেবল 8 মাস বয়স, কেবল 8 মাস বয়স না? 8 মাস। আপনার পরিচয়টা জানছে? আপনি তো ভাইরাল সিঙ্গার আলা। আমার নাম মোহাম্মদ শাহজালাল, উরুবে সিঙ্গারা বলে নাম করলে মানে সবাই চিনে, উরুবে সিঙ্গারাওয়ালা, তাইলে সবাই চিনি। মোহাম্মদ শাহজালাল। এই ঠিকানাটা বলেন তো, আপনার ঠিকানাটা? ঠিকানা লক্ষ্মীপুর ইউনিয়ন, চৌরি গ্রাম, নাটোর জেলা সদর। চৌরিগ্রাম। সিঙ্গার আলা বললে সবাই চিনা দিবে, কারণ উনি ভাইরাল লোক। এর আগে যে ভিডিও দিছিলাম, দর্শকের কেমন সাড়া পাইছিলেন আপনি? আলহামদুলিল্লাহ খুব ভালো। হ্যাঁ, খুব ভালো ভাই, খুব ভালো নাকি? ফোন খালি ফোন, আর দূরের থেকে ছাগল আসে মনে করে 10 দিন 12 দিন রেখে মনে করেন বিডিং করে দিই। ওরা এখন এই বাচ্চা বিয়ে আইছে, এখন ফোন দিতে আসে মনে করেন ভাই বাচ্চা তো খুব সুন্দর জ্বালাইছে, খুব সুন্দর বাচ্চা হয়েছে। নির্বাচনটা দিয়ে জ্বালাইছে মনে করেন, এদের দুই বাচ্চা পেতে মনে করেন 40,000 টাকা। 40,000 টাকা। এই যে আলম নামে আলম, যে আজকে আবার ধরে নিচ্ছে ছাগল। এখন তো প্রচুর তাপ, তাপ এই সময় এই ছাগল পাঠা এদেরকে কিভাবে রাখতেছেন? এখন মনে করেন যেহেতু তাপ, সকালবেলা আমি গুড়ের শরবত খাওয়াই, 10-11 দুধের শরবত খাওয়া দিলে আবার সন্ধ্যার সময় কিছু গুড়ের শরবত খাওয়াই। এটা কি পানির সাথে খাওয়ান না? পানির সাথে হালকা কিছু মিক্স করে গুড়ের শরবত। গুড়? গুড়টা কি গুড়? কুশলের গুড়। কুশেলের গুড় না, ডাইরেক্ট কুশেলের গুড়? কুশলের গুড়। এমনি ঠান্ডা মান্ডা লাগবে না? যে সময় মনে করেন স্যালাইন আছে, স্যালাইন কিছু খাওয়াই। স্যালাইনও খাওয়ান? স্যালাইন খাওয়াই। এক একজনের এক এক ধরনের এক এক নিয়ম, কিন্তু আমার পাটার যে দেহ বল এটা সবার নাই। আমাদের সব সতেজ, কোনো ডিগ্রিটি কোনো মাল নাই। তো নাটোরের চ্যালেঞ্জ করছিলেন, এখনো চ্যালেঞ্জ? আপনার ওই পাঠাটা না এটা? হ্যাঁ ওটাই। এটা এই যে বড়, এটার লাইফ ওয়েট কেমন হবে এখন বর্তমানে? বডি 120 কেজি হবে না? এত ওজনের পাঠা? পাথর। হ্যাঁ, এটা তো এখন পাথর, 6 দাঁত বয়স হওয়ার মানে পাথর। 6 দাঁত না? হ্যাঁ, এটা 6 দাঁত বয়স। আর ওটা এখনো পাথর হয়নি, মাংস এখন মনে করেন সব নরম, আর শিলা হয়ে গেছে, পাথর হইতে হইতে শিলা হয়ে গেছে। এটা আপনার কি জাতের পাঠা? এটাই তোতাপুরি। তোতাপুরি না? কিন্তু কালারটা পাইছে শিরোই। কালার পাইছে শিরোই না? কয়টা পাঠা আছে এখন? বর্তমানে আছে 5টা। 5টা আছে রানিং আছে। এখন তো আমি যতটুকু জানি যে ছাগল বর্তমানে হিটে কম আসতেছে এবং ছাগল কম আসতেছে, সেক্ষেত্রে আপনাদের খাদ্য খরচ বেশি হচ্ছে না? খাদ্য খরচ বেশি, জিনিস পাইলে আমার খাওয়া ওই চেষ্টা করা লাগবে, যে খাওয়ার লাগবে আমার মনে করেন নিজে না খাইলে আমার জিনিস খাওয়ানো লাগবে, জিনিস সুস্থ রাখার থেকে আমার খাওয়ানো লাগবে। এই পাঠাগুলারে কি ধরনের খাবার খাওয়ান আপনি বর্তমানে? এগুলো মনে করেন বর্তমানে খাওয়াই ছোলা বুট খাওয়াই, অঙ্কারে বসি আর গমের কাঁঠালের পাতা। এই বর্তমানে 4 পোকর আমি দিয়ে আমি খাওয়াই মানুষ করতে। আপনার তো মূল ব্যবসা হচ্ছে পাঠার বিডার ব্যবসা? বিডার ব্যবসায়ী আমার মূল ব্যবসায়ী বিডার।
এই জায়গা কি আপনার নিজের না এমনি? হ্যাঁ, এখন বর্তমান নিজের না? নিজের। যাক, অনেক ছায়া কিন্তু। ছায়া আলহামদুলিল্লাহ। গতবার তারপর মনে করেন বেশি গরম হলে তারপর ইয়া করা আছে, সোলার নামানি আছে, ওই যাতে মনে করেন ফ্যান নামে করে দিই। সোলার নামানো আছে। ওই পাঠাটা কি জাতের একটু দেখি আমরা। এটা তো তা না? এটা কয় জাতের? এটা 6 দাঁত। 6 জাত না? এর আগে তো অনেক ফোন টোন পাইছেন, এখন এইগুলা কি বিক্রির জন্য বলে না? বর্তমান বলে বিক্রি করেন, কিন্তু সিজন না আসলে তখন এখন মনে করেন যদি এখন 2 লাখ 1.5 লাখ বেশি, সিজন এখন 2 লাখ বেশি। তাই না? আমার কিনে আবার আমার বেশি আবার কিনাই লাগবে। কিনে লাগবে। আমি 50 একটা মানে 50 টাকা কমে বেশি কি জন্য আমার কিনতে গেলে আবার ওই দামে কিনা লাগবে, এটা লাগছে আমার সিজন আসো। ওই পানাটা দেখি, ওটা তো ওটা আলাদা দেখতেছি। এটা কি জাতের? এটা জিবলা বাঘ রাখছে দি? জিবলা নাকি? মানে পুরা বাই করে না নাকি? না, সেমি বলতে মনে করেন অর্ধেক। আর ছাগল আছে মনে করেন দুইটা একটা। আচ্ছা, একটা মনে করেন খাওয়ান খরচ মনে করেন সবই খাওয়া লাগতে। প্রতিদিন সকাল বেলা 2টা 4টা বিট দিলে কাটা হয়ে যায়। এই তো ছাগল হিটে আসে না, এই কি কারণে হিটে আসতেছে না? অনেক এখন তো বেশিরভাগই হিটের সমস্যা। এখন মনে করেন বৃষ্টি মুক্তি হইলে যায় আবার কিছু ছাগল হিটে আসবো এই গাড়ি বাবা বৃষ্টি বাদল হইলে নাকি? হ্যাঁ, এমনি মনে করেন হয়তো ডিম কিনে একটু টাকা আসবে। এর মধ্যে মনে করেন ছাগল যেগুলো হিটে না আসে ওগুলো মনে করেন সপ্তাহের মধ্যে 2 বার আগে বাটানের কাছে দেখা নিয়ে গেলে এমনি ছাগল হিটে আসে। এই ছাগল আয় পড়ছে তো আপনার? হ্যাঁ, দেখতে এই যে আয় পড়ছে, এরকমই টুকটাক আসে নাকি? এটা কি হিটে আসছে? ভাই ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি ভাই। ছাগল নিয়ে আসছেন নাকি? হ্যাঁ ভাই, নিয়ে আসছি। হিটে আসছে না? এটা হিটে আসছে, কিন্তু দেখলাম অনেক এর আগে একবার মানে ইয়ে করছিলাম যে এটাতে মানে বৃদ্ধি পাই এটাকে, কিন্তু যে কোনো কারণে পাই নাই। তো এইবার আমার ছাগল বিটা সাথে আমি এটাকে বৃদ্ধ দেওয়ার জন্য নিয়ে আসছি। তাই? হ্যাঁ, এটা আমার খুব পছন্দ হয়। ছাগল কয়টা আছে বাড়ির? আমার ছাগল এখন বর্তমানে 3টা ছাগল আছে। 3টা আছে না? ছাগল পালনে কি বুঝতেছেন? বাচ্চা টাচ্চা যে পান? ছাগল পালনে খুব মানে অন্য গরু পালনের থেকে আমাদের ছাগল পালনটা হচ্ছে মানে ভালো। কালারফুল বাচ্চাগুলোর দাম ভালো, এই জন্য আর কি নিয়ে আসছি যে এই আপাতত যে বর্তমানে বাজারে মানে কালারিং বাচ্চাগুলোর বেশি চাহিদা, বেশি ডিমান্ড, বেশি দামও ভালো বেশি, এই জন্য নিয়ে আসছি। এই ছাগল হিটে আসছে বুঝছেন কেমনে? একটু এই মলা কাটছিল, একটু মলা কাটছিল। এর আগে মনে হয় 3 দিন আগে নিয়ে আসছিলাম না? নিয়ে আসছিলাম। এই সিঙ্গারালা ভাই, ছাগল কি হিটে আইছে কি কোন? হিটে আসে না ক্লিয়ার নাকি? তাই? কত সময় ছাগলের জ্বরের ভিতরে সবজি হয়ে যায়, তখন একটা বিট দিয়ে দেবে, তখন একটা কিলো একটা আছে হালকা। আর কোনো লক্ষণ আছে এটা? না না, ডাকেন নাই না? না, হিটে আসে না নাকি? কোনো লক্ষণ নেই এটা। এই যে তো গৃহস্থ মনে করছে হিটে আইছে, লইছে তো আয়া মানে তাহলে বিভ্রান্তির মধ্যে পড়ছে। এখন বাড়ির কাছে আছে, ঘুরে হইলে আমার কাছে 1 সপ্তাহ 2 দিন রাখবেন, এমনি টাকা ছিল। তার মানে হিটে এখনো আসে নাই। তারপর দিয়ে দিয়েছি। ছাগল হিটে আয় না, এটার সমস্যা সমাধান করছে? ছাগল হিটে আসবই। ছাগল মনে করেন যে তো মনে করেন আমরা গ্রাম গরিবের মানুষ বা বাড়িতে মনে করেন মুরগি পালি, 2টা মুরগির ডিম খাওয়া দিবেন সকাল সন্ধ্যার সময়। আর মনে করেন বাজার থেকে এডি সিরাপ টিরাপ আইনা খাওয়াবেন, ছাগল হিটে আসবে। আর পরের দিন মনে করেন ছাগল আইনে পাটা পানি এক দেখা লিয়ে যাবেন। তাই? হ্যাঁ, পাটাটা ছাগলের দেখা লিয়ে যাবেন, ডিম খাওয়াবেন আর এডি সিরাপ খাওয়াবেন দোকান থেকে কিনে, যে কোনো দোকান থেকে কিনবেন, কিনে হয় না। তারপরে পাটা আমার বাকি আছে ছাগল। ডিম কয়টা খাওয়াবো? কিভাবে খাওয়াবেন? কখন খাওয়াবো? কোন সময়? সন্ধ্যার সময় ঘরে তুলে মনে করেন খাওয়া দিবেন। তাই? আর সাথে সাথে কৃমি ডোজ করে দিবেন। কৃমি ডোজ করলে মনে করেন এটা 100 টাকা আসবে। 100 টাকা 100 টাকা আসবে। এই পাঠাটা তো আপনি এর আগে ভিডিওতে অনেক ডিমান্ড আপনি কইছিলেন আমারে যে অনেক মানুষ কিনতে চাইছিল। হ্যাঁ ভাই। আসলে এর কারণটা কি? এর বড় ভাই মনে করেন কারণ এর যে বর্তমান চেহারা আর যে মনে করেন উচ্চতা আর যে বয়সে মনে করেন 4 দাঁত বয়স আসলে 40, হ্যাঁ এখন মনে করেন 42 উপর আছে বর্তমান হাইট। আর এই যে ঝুল দেখেন, গোটা মনে করেন নাটুর জেলা চ্যালেঞ্জ, এত ঝুলের মাল দিকা আমার। তাই নাকি? কত প্লেয়ার আছে আমার সাথে টক্কর দেওয়ার মতো, আসুক আমার সাথে।
যে দেখা এই মালের উপরে আছে বডি অনেক বড় সড়ো মাশাআল্লাহ। ইসলাম কইছে এখন তো মনে করেন আরো বড় হবি মাল, আরো 3 মাস পর তারপর দেখতে পারবেন মালের চেহারা আরো বড় হবি না? আরো বড় হবি। শীত বাড়া গেলে এখন মাল খালি পশম পড়লে আরো ক্লিয়ার হইবি। কিলার হবি না? হ্যাঁ 4 মাস পর্যন্ত এই পর্যন্ত গোসলই করেনি এখনো। গোসল করেন না? তো এখন গোসল করা লাগবে না? গরম করাবো। গরম না এখন? এখন গরম আছে, এখন গোসল করবো। এখন গোসল করাবেন না? যাক গরম তা স্কোয়ার মাল কারে কয় দেন স্কোয়ার কানে দিক দিয়ে এদিন ব্যান্ড 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 ব্যান্ডটা কথা নি পাটি ব্যস্ত দেখেন মাছ তো এভাবে ধরে ধরে কয় যে দেখেন 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 আমার ওটা দেখা লাগে আপনি কি কন্টাকে নিচ্ছেন এখনো না? যে ছাগলগুলোর হিট আসে না দূরের থেকে নিয়ে আসে তেলে আসলে মনে করেন গাছ ফিওর দিয়ে আমি বাড়তে পারকে দিব তাই? হ্যাঁ। আচ্ছা দর্শক যদি আর যদি আবার ওটা হঠাৎ মিস হয় আপডাউনের খরচ আমি দেবো। দূরে আসলে আসা যাওয়ার যে খরচটা ওটা আমি দিয়ে দেবো, ছাগল আমি দিয়ে দেবো না। আচ্ছা দর্শক যে আপনারা বুঝতে পারতেছেন ওনার যে খামারটা, এই যে বাড়ি সাইড ওনার খামারের শেডটা একদম ছায়া জায়গাতে, এরকম ছায়া জায়গা অবস্থায় এখন রাখতে হবে গরমের সময়। উনি যে কথাটা বললো যে যাদের ছাগলের হিটের সমস্যা, এই সমস্যাটাই বেশি খামারের জন্য, আপনারা ওনার সাথে যোগাযোগ করতে পারেন। নাম্বারটা বলে দেন তো, বলে দেন। 017 39 49 58 62। এটা হোয়াটসঅ্যাপগুলো আছে, ইমোগুলো আছে, এই নাম্বার। এই নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করে নিতে পারবেন। আর যে কোনো তথ্য নিলে আপনারা অবশ্যই নিতে পারেন। ভাই খামারের উদ্দেশ্যে কিছু কথা বললেন তো, যারা ছাগল পালন করে 10টা 20টা, পাঠার গুরুত্ব তাদের কতটুকু খামারের জন্য? 8টা ছাগল যারা খামারি আর মনে করেন 8টা 10টা ছাগল থাকলে একটা পাঠা থাকা ভালো। একটা পাঠা থাকলে ছাগলটা কখন হিটে আসে না আসে এটা মনে করেন পাঠা আর ছাগলই করতে পারবে। আচ্ছা আচ্ছা। আর যারা মনে করেন পাঠা পালতে না পারে ওই ছাগলগুলো 8টা 4টা 5টা ছাগল মনে করেন যে পালতে গেলে পাঠার একটা দরকার, ওই কারণে মনে করেন আমার ব্যবসা। আর পাঠা মনে করেন যেহেতু আছে আমার এর ছাগল আছে, আইনে দেখা নিয়ে যাক 1 টাকা লাগবে না, 2 দিন সপ্তাহে 2 দিন একবার দেখা নিয়ে যাক, টাকা পয়সা লাগবে না। ছাগলে খালি লস আর লস, অনেকেই বলে লস, লাভ তো আছেই, লস তো বেশি হয়। আসলে এটার কারণটা কি ভাই? ছাগল মনে করেন যে লাভ লস আছে, ব্যবসা করতে গেলে লাভ লস আছে, কিন্তু আপনার তো যত্ন করা লাগবে। এই যে জিনিসটা মনে করেন যত্ন না করলে আপনার রইব না। এই লসের চিন্তা করেন যে লাভ আছে, লাভ না হলে আমি জায়গা কিনে কি করে 2 মাস হলো মনে করেন জায়গা কিনছি ছাগলের টাকা দিয়ে। এই জায়গা এই জায়গাটা আমি 2 মাস হলো কিনছি, আমি 6 লাখ টাকা দিয়ে আমি জায়গাটা কিনছি এই পাঠার ব্যবসা যাক, এই যে ভাইয়া এই যে এই জায়গাটা কিনছে এই পাঠার ব্যবসা করে। আচ্ছা এই জায়গাটা আমি বর্তমানে নিছি, বর্তমানে এই কারণে এর আগে মনে করেন এই জায়গাটা আমার আসছিল না, এখন আছে বিধায় আমি পাঠাগুলো এই জায়গায় আনছি সেমার মধ্যে, ঘরের মধ্যে বার করে এখন কেবল আনছি। লস হওয়ার কারণটা কি? লস কোন ভুলগুলোর কারণে লস হয়? ভুল হয় কি করে না, 4টা 5টা ছাগল থাকলে মানে পাঠা নাই, ওই কারণে ছাগল কখন হিটে আসে না আসে, 1 বছর ফালিচ্ছে, অযথাই ফালিচ্ছে, ডাকা নিতে পারছে ছাগল হিটে আসে কইতেই পারে না, কিনে মনে রকম 50,000 দিয়ে 60,000 দিয়ে ওই বেচে যখন 1 বছর 1.5 বছর পালে গাপ টিকে না, তারপর মানে ডাক আসে না, ধরতে পারে না, ওই ছাগলের বেচতে গেলে আবার এই যে 15,000 20,000, কিন্তু হাইস গেছে হলে বেচা লাগবে 25,000। এই লসটা ওই 25,000 আর মিন খাওয়াইতে গেলে আমার 25,000, 50,000 টাকা যদি এক ছাগলের তেল আছে আপনি লাভ হবেন কি করে? ছাগল হিটে যদি আসতে যে পাটা এই কষ্ট করে যদি 1বার পাটার কাছে নিয়ে আসতেন তাহলে মনে করেন ছাগল হিটে আসলে আপনি লাভবান হয়ে যেতেন। আগে তার মানে হচ্ছে যে আগে বুঝতে হবে যে ছাগল পালতে গেলে বুঝতে হবে আগে যে ছাগল কনসেপ্ট এবং হিটে আসার যে এগুলা প্রশিক্ষণ বা এগুলো বুঝতে হবে, ডাক্তারি ওষুধ আছে হিটে ডাক্তারের সাথে এগুলো আগে বুঝতে হবে। তাছাড়া হুট করে ছাগল পালন আসা যাবে না, সম্ভব না, হুট করে ছাগল পালন আসা যাবে না। তা আমি বরাবর এই কথাটাই বলি আমার দর্শকের। যাক আপনি খুব মূল ইম্পর্টেন্ট কথাটা বলছেন, আর ভাই সততা ভাবে তার সুন্দর কথাগুলো বলছে। যারা খামারি বা যারা খামার করতে চাচ্ছেন ভাইয়ের সাথে যদি পরামর্শ করতে চান, ওনার নাম্বার দেওয়া আছে, ওটা যোগাযোগ করে নেবেন। বা ভাইয়ের খামারে যদি আসতে চান আপনারা সরাসরি চলে আসতে পারেন ওই নাম্বারে যোগাযোগ করে, নাকি? জি ভাই, রোজার দিন আর করতাম না, ভালো থাকেন। তো দর্শক সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত এই বিডার খামার থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী কি ভিডিও পাচ্ছেন অবশ্যই আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।